সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের থেকে তার চেয়ে বেশি ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এর নেকি যত ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি তার চেয়ে বেশি ভারী। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহ নেকি যত ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি তার চেয়ে বেশি ভারী। কোনো বার নাই, যেটা পারে বলবে। লুটিয়ে নিবে একবারে দুই হাত দিয়ে নেকি লুটিয়ে নেই, শ্বাস বন্ধ হয়ে গেলে নেকি নেই। যেটা পারে বল, তিন রাত বলবে। সূরা ইখলাস তিনবার পড়ো, একবার কোরআন মাজিদ পড়লে জানে কি হয় তাই হবে। পরে আপনাকে কে ঠেকাচ্ছে? আমি তো বলেছিলাম সকালে তিনবার পড়বেন, বিকালে তিনবার পড়বেন, আপনিও ঠিক টিকতেই পারেন না। আপনি একদিন বলছিলেন, তখন আপনার নাতি দড়িয়ে এসে, পোতা দড়িয়ে এসে বলছে, দাদা আপনাকে দাদি ডাকে, দাদি ডাকে, দাদি দেন। আপনি পড়া পাতে ছুটে চলে গেলেন। পরে আপনি তো টিকতে পারেন, টিকা তো খুব কঠিন, টিকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকুল আমারে আল্লাহ আদওয়া ওয়াইন কাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কম হোক, চলমান, চলমান থাক, কম হোক। আপনি সূরা ইখলাস তিনবার পড়ার সিদ্ধান্ত নেন, 100 বার নয়। যারা বলেছে 100 বার পড়লে এত নেকি, সে মিথ্যা কথা বলেছে। যারা বলেছে সূরা হাসর পড়লে সকাল বিকেলে এইভাবে হয়, তারা মিথ্যা কথা বলেছে। যারা বলেছে যে মুসলিম ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পড়তে হবে, তারা মিথ্যা কথা বলেছে। ওকে তওবা করে ফিরে আসতে হবে, আমি চান ওটা পড়া যাবে না, এই কথাই ঠিক। আয়াতুল কুরসি পড়েন, সূরা বাকারার শেষ আয়াত পড়েন। যেগুলো সহিহ হাদিস দ্বারা পড়ে বেড়াচ্ছে, সেগুলোর কোনো কথা নাই, অযথা আমিগুলোকে অন করে বেড়াচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, জুহাইনা কাবিলার একজন লোক সাহাবী, উনি বলছেন, তালু সাহাবীগণ বলেন, আল্লাহ রাসূল, মা খাইব মাউদিয়াল ইনসান, মানুষকে যে আল্লাহ নেয়ামত দিয়েছেন তার সবচেয়ে ভালো কোনটা? আল্লাহ মানুষকে নেয়ামত দিয়েছেন দুই হাত। এক হাত নেই, যার তাকে জিজ্ঞাসা করেন যে এক হাতে দাম কত? এক হাতে পায়খানা পানি করার পরে পানি তো করতে পারে না, কাপড় পরতে পারে না, তাহলে কত কষ্ট। তাহলে ও জানে যে দুই হাতের কত দাম। যার এক পা নাই, তাকে জিজ্ঞাসা করেন এক পায়ের কত দাম। তাহলে এইটা একটা নিয়ামত, এটা একটা নিয়ামত, বউ একটা নিয়ামত, পারিবারিক নিয়ামত, অর্থ সম্পদ নিয়ামত, বুদ্ধিবিদ্যা নিয়ামত। তো আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, তো সবচেয়ে ভালো কোনটা আল্লাহ নবী বলেন তো? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ। মনে থাকবে না মনে হয়? আল্লাহ মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, আপনি একটা নিয়ামত বলেন তো দেখি আল্লাহ দেওয়া? দুই চোখ, এটা আল্লাহর একটা নিয়ামত। এখন আপনাকে যদি বলা যায় যে সবচেয়ে ভালো নিয়ামত কোনটা, তাহলে কি বলবেন? ভালো আচরণ। ভালো আচরণ কাকে বলে? কেউ যদি ক্ষতি করে দেয় আপনার, তাহলে যদি আপনি চাপানাঙ্গের ভাষাতে বলেন তো সেটা যদি তাহলে হবে ধৈর্যের পরিচয় দিতে। আজ থেকে পরিবর্তন হয়েছে, আজ থেকে, আজ থেকে। এবং মনে করতে হবে যে ইবাদতের জগতে এটা হলো সবচেয়ে ভারী নেকির ইবাদত, বিচার কমিটি হলো সবচেয়ে ভারী। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী, সবচেয়ে ভালো নিয়ামত আল্লাহ যেটা মানুষকে দিয়েছেন সেটা কি? তখন আল্লাহ রাসূল উত্তরে কি বললেন? ভালো আচরণ। মনে থাকে যেন। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, মাল বিররু ওয়াল ইসম, পাপ কি জিনিস, নেকি? আল্লাহ রাসূল বলেন, একটু পাপ কাকে বলে, নেকি কাকে বলে? বলেন পাপ কি জিনিস, নেকি কি জিনিস বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। কই আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো হজ, কই আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো তাহাজ্জুদ, তাহাজ্জুদ তো নেকির কাজ, হজ তো বড় নেকির কাজ। কই আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো রমজানের সিয়াম, অথচ সিয়াম বড় নেকির কাজ। কই আল্লাহ রাসূল তো বললেন না যে নেকি হলো কোরআন তেলাওয়াত, অক্ষর প্রতি 10 নেকি হয়, আল্লাহ রাসূল তা বললেন না। জিজ্ঞাসা কি ছিল বলেন তো দেখি? পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? উত্তর আল্লাহ রাসূল কি বললেন? ভালো আচরণ। এবার বলি যে ভালো আচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়, ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউদারদাইরু মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, খালি টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে। তো সাহাবীগণ বলছেন, লিমান হাযিহি, এত দামি ঘর কে পাবে আল্লাহর রাসূল? এত দামি ঘর, এত দামি জান্নাত কে পাবে? তখন আল্লাহর রাসূল বলছেন, লিমান আলানাল কালামা, যার ভাষা নরম, স্বভাব ভালো সে পাবে, যার খাসলত ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। যদিও পরে আল্লাহ রাসূল আরো তিনটা কথা বলেছেন, দুই আদামা তমা, ফকির মিসকিনকে খেতে দেয় যে সে পাবে। আর একটা বলেছেন তাবা সিয়ামা, নিয়মিত নফল সিয়াম থাকে, বৃহস্পতিবার সোমবারে থাকে, আজ থেকে শুরু করবেন, বৃহস্পতিবার থেকে। আপনি মুরব্বী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, দেখেন আপনার বয়স কিন্তু 50-60, এই ছেলেরা তোমরাও চেষ্টা করো, বলো তো বৃহস্পতিবার সোমবারে কি করা হয়? সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। তা আমাদের নবী চাইতেন যে আমার রিপোর্টটা দেখো, দেখো সিয়াম অবস্থায় দেখো। এই জন্য আমাদের নবী কি করতেন? বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। শাবান মাসে বাৎসরিক পেশ করা হয়, শাবান মাসে 27 রজব 56 মহিলা রোজা থাকতে বলেছে। মহিলাও পাপী, ওর স্বামীটাকে কিছু বলে না, ওর স্বামীও পাপী, আর বংশ যদি জেনে থাকে ওকে না বলে, ওর বংশ পাপী। ধর্ম পাগল হয়ে গেছে, কোন দুঃসাহস দেখায় দেশের মাটিতে। 56 মাটির অধিকাংশ আহলে হাদিস মানুষ কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে। দুঃসাহস দেখাবেন না আপনার স্ত্রী দেখায় না যেন, হিসাব করে কথা বলে যেন ধর্মের ব্যাপারে। বাড়িতে থাকতে গান তাকে বলে যাচ্ছি, তুমি মহিলা মানুষ বাড়িতে থাকো, স্বামী সেবা করো, বাচ্চাকে দুধ খাও, বাড়ি ঘর পরিষ্কার করে রাখো, তুমি মাথা পরিবর্তে যাও না ধর্মের নামে। ধর্ম যে বুঝে সেই যেন যায়। আমি তোমার কাছের দিনী ভাই, তোমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, এই জেলাতেই। আমি তোমার দিন প্রচার হিসাবে সবচেয়ে কাছের মানুষ, কাছের ভাই। তুমি আমাকে হিসাব করো, মূল্যায়ন করো, তুমি পরামর্শ নাও, আমি তোমাকে দিনের ব্যাপারে চূড়ান্ত সঠিক পরামর্শ দিব ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন, শাবান মাসে এক টানা 15 দিন পর্যন্ত সিয়াম থাকেন। আল্লাহ রাসূল শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন, খালি রিপোর্ট ধরার জন্য, খালি রিপোর্ট ধরার জন্য, বাৎসরিক রিপোর্ট। উহুবাই ইউরাজা আমালি ওয়ালা সাই, আমার মনটা চাই যে বাৎসরিক রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি, দেখো আমার রিপোর্ট, দেখো সিয়াম অবস্থায় দেখো। এটা আল্লাহ রাসূল চাইতেন, যার জন্য আপনাকে আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে বলছি। যুলহিজ্জার 1 থেকে 9টা সিয়াম থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার ওই সকলে 7টা ভেঙে ভেঙে রাখতে ফালতু কথা, ধারাবাহিক রাখার চেষ্টা করেন। না পারেন সেটা ভিন্ন কথা, না পারেন সেটা ভিন্ন কথা, চেষ্টা করেন ধারাবাহিক রাখার। শাবান 7টা রাখেন, সারা বছর সিয়াম পালনে নেকি পাবেন। প্রতি মাসে 3টা রাখেন, মুহররমের 2টা রাখেন, আর আপনার 1টা রাখেন। অভ্যাসী হন, সিয়াম রাখতে অভ্যাসী হন, ভালো ইবাদত, বড় ইবাদত। সিয়াম রাখতে অভ্যাসী হন, সময় শেষ। দেখি দেখি সময় শেষ, ভুল বুঝিয়েন না, চেষ্টা করেন। আপনাকে করতে হবে, মানুষই করে, গরু ছাগল করে না। ইবাদত মানুষই করে, গরু ছাগল করে না, আপনাকে করতে হবে। যারা আপনারা দিনী বোন, আপনাকে আমি বলছি, আপনি শুরু করেন। স্বামীকে বলে শুরু করবেন, যেহেতু নবম সিয়াম। আল্লাহ বিল্লাহি ওয়া নাসনিয়াম। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখনও তাহাজ্জুদ পড়ে, কেউ দামি জান্নাত পাবে। কথা ছিল আমাদের, সবচেয়ে দামি জান্নাত পাবে সে যার চাল চলন ভালো। যে মহিলার চাল চলন ভালো, সারা দিন খালি গ্রামে ঝগড়া করে, আর সঙ্গে ওর সাথে খালি ফাসাদ করে, আর সাথে খালি ফাসাদ করে। আর সন্ধ্যার সময় বলেছি, মন ধরে বলেছি, ঝগড়াতে সবচেয়ে বেফাস কথা বলেছে, তখন বলছে যে মন ধরে বলেছি, মনের সাপ উঠিয়েছে। বলে বস্তির মেয়ে, ও কোথাকার মেয়ে? বলে বস্তির মেয়ে, নোংরা পরিবেশের মেয়ে, ওর বাচ্চাকে শিখিয়ে দেয়নি। কোন সাহসে মুখ খারাপ করে কথা বলে প্রতিবেশীর সাথে ঝগড়া লাগিয়ে? মুখ বন্ধ করে রাখেন। আপনি আমার দিনী বোন, আপনি মুসলিম মানে মেনে নিয়েছেন, আপনার ধর্ম মানে ইসলাম মানে মেনে নেওয়া। আপনি মেনে নিয়েছেন তার নাম মুসলিম, আমি মেনে নিয়েছি তার নাম মুসলিম, আপনি কেন মুখ খারাপ করে কথা বলছেন? আর আপনাদেরকে বলছি, স্ত্রীকে গালি দিবেন না ভাবে, মুখ খারাপ কেন?
ভাত রান্না করে দেয়, গোয়াল শুকিয়ে দেয়, কাজ করে দেয়, গরুর মেঝে পানি দিয়ে দেয়। এত কাজ করার পরে কেন? ও সৌদি আরবের মেয়ে হলে, ওই দিল্লির মেয়ে হলে বুঝতে পারতেনি। একদম কাজ করতে বললে বলতে পারি মা দিয়ে আই আমার, আমি তো তোমার ফাঁসি নিচ্ছি, আমাকে কাজ করতে বলো মানে কোন সংস্থায় আমার কাজ করতে বলো? ভাত রান্না করতে বলা যাবে না। কিন্তু বাংলাদেশের ৯৬ মেয়ে ভোর রাতে এটা পিছিয়ে কিভাবে সংসার চলে, আমাদের বাপ মায়ের কিভাবে চলে যান বুঝতেই পারি। এইভাবে ধান বাইলে ধান ঢেকিতে ভাঙে, আর এইভাবে জানাদের পিছে এতগুলো রাখাল কিষান মানুষজন, বউ বেটি, ৫-৭টা ১০-১২টা ছেলে মেয়ে, স্বামী আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, আর কত যাও জনের বাড়ি ভর্তি মানুষ, কিভাবে যে কত কষ্ট করে সংসার চালিয়েছে। তারপরে আপনাদের সবার কত খারাপ কথা কথা বলবে না, মুখে মুখ খারাপ করবে না। আল্লাহ বলছে যে তোমার শান্তি তৃপ্তির জন্য আমি তোমার স্ত্রী সৃষ্টি করেছি। তুই যদি গালি দেন বউকে শান্তি তৃপ্তি হবে কি? এটা আমি বলিনি, কথা আল্লাহ বলছে। যার কারণে সাহাবী যখন বললেন হাকিবিনে মুআবিয়া আল-কুশাইরি, আল্লাহ নবী স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা কি কি দিব তাদেরকে? বলেন তো আল্লাহ নবী, ওরা আমাদের কাছে কি পায়? এক ফাকসুহা মাকতাসিতা, যে মানের কাপড় পরো সে মানের পরাবা, ফাতেমা মাথায় যে মানের খাদ্য খাও সে মানের খাওয়াবা। খাওয়া কাপড় পরা থেকে শুরু, কাপড়ের জিম্মেদারি আপনাকে দিতে হবে। ও যদি অভিমান করে তাহলে তার খারাপ, অভিমান করলে শয়তান সুযোগ পাবে। অভিমান কি জিনিস? কত যে তোমাকে বললাম যে একটু চিকন শাড়ি কিনো, একটু চিকন শাড়ি কিনো, তুই কিনলে না, এনা হলো অভিমান। একবার যদি অভিমান করে মহিলা, তাহলে শয়তান তার সংসার ভেঙে ছেড়ে দেবে। একবার মা দেয়নি, আর একবার চেয়েছে তখন দেয়নি, তখন পরের দিন বলবে তোমার কাছে কত যে তুমি কোনোদিনই দাও না। এই যে শয়তান বলাচ্ছে দিনে, মানে কি বলিস যাও না তো, তুমি দিনে তুই চলে যাও, ছাড়া তো চলে যাবো। 1 মিনিটের মধ্যে 3 তালাক দিয়েছে, 10 তালাক। শয়তান এই পর্যন্ত বলছে অভিমান করবেন না। মহিলা যেন অভিমান না করে, আর প্রতিবাদ করবেন না, সংসার ঠান্ডা হবে। মহিলার উচিত এভাবে বলা, চিকন কাপড় হলেও তোমার খুশি তো আমার খুশি, মোটা কাপড় হলে তোমার খুশি তো আমার খুশি। আমি চাঁপাইনবাবগঞ্জের গ্রামের মহিলা লবণ ভাতেই খুশি, যাতে আপনি খুশি আমি তাতেই খুশি। আমার জীবনটা আপনার সাথে মিশিয়ে দিতে চায়, আপনার মতো হয়ে, আমার মতো হয়ে নয়, আপনার মতো হয়ে। তাহলে শয়তান সুন্দর করে বাড়ি থেকে চলে যাবে। আর একবার যদি খালি অভিমান করার সুযোগ পায়, তাহলে ওকে তালাক দেওয়া পর্যন্ত চালাবে। খালি বলবে যে তোর স্বামী একটা কথা শোনে না, তোর স্বামী একটা কথা, একটা টাইমকে শুনেনি, ওর সেদিনে শোনে, এই যে একটা বললি এটা শুনবে না। এভাবে আপনাকেও বলা, এই জন্য প্রতিবাদ। হ্যাঁ তুমি এই কথা বললে কেন? এই তুই কথা বললি কেন? এই তুই তোমার মাকে এই কথা তুই বললি কেন? তুই বললি কেন? তো বলেছে তুই কি হবে? তো বলেছি তুই চলে যাও, ছাড়া চলে যাও। এখন একটু করে তালাক দিয়ে দিল, এই পর্যন্ত শয়তান থাকে। সাবধান, মুখ খারাপ করবেন না। আল্লাহ রাসূল বলছেন বউকে কটু কথা বলবা না। 3, 4 বউয়ের মুখের উপরে মারবা না, মারা যদি লাগে তো মুখের উপরে মারো। মা 5 তুমি তোমার বাড়ি ছাড়াও তাকে কোথাও থাকতে দিও না। খালার বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া আপনার বাড়ি ত্যাগ করতে পারবে না। বাজার যাও তো বহু দূরের কথা, বাজার তো বহু দূরের কথা, মার্কেট তো বহু দূরের কথা। ভ্যানিটি ব্যাগটা হাতে করে চলা আপনাকে খারাপ লাগে না? 3 দিন ভ্যানে উঠে ঘুরে আপনাকে খারাপ লাগে না কেন? আমরা যদি একদিন দেখি এরকম ভ্যানে উঠেছে সরব থাকা দরকার, আপনাকে খারাপ লাগা উচিত। যাবে কেন? জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে যেতে পারবেন। আগে যেমন আপনার ফুফু আপনার খালা নানিকে দেখতেন, যে পুরুষ মানুষ সামনে পড়লে ওরা কি করতে হাঁটতে হাঁটতে একদিকে যেতে হাঁটতে, তাই না? ফুফুর বাড়ি গেছেন, ফুফু আসছে সাথে, তখন রাস্তায় মানুষ পড়েছে, তখন ফুফু কি করেছে? আমি হাঁটতে দেখেছি, দেখছি আরেকটু আগে ফুফু একদিকে দাঁড়িয়ে আছে, তো লোকটা যখন পার হয়ে গেছে তখন আমার ফুফু আবার হাঁটতে লাগবে। এইটা স্বভাব ছিল। তো পুরুষ মানুষ দেখলে তারা রাস্তা থেকে সরে গিয়ে দাঁড়াইতো। আর ওই বাড়িতে আপনার স্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বাজারে ঘুরে, আর আপনি বলছেন আমি শিক্ষিত মানুষ। দল হিসেবে আপনি শিক্ষিত নন, আপনি মূর্খ মানুষ। শিষ্টাচার বলে আপনার কাছে কোনো জিনিস নেই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে সদাচরণে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। আগের হাদিস ছিল সবচেয়ে দামি জান্নাত, এবার হলো জান্নাতুল ফেরদাউস। দেখেন এক খেলে চেয়ে থাকবেন, কথার 19 বিষয় নেই জানো। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল বলেছেন
আনা যাইমুন বিবাইতিন লিমান তারাকাল মিরাহা ফাইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক করবে না। আব্দুল্লাহ ইসলাম এটা বলেছেন, আর না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, গেলাম, আমি তর্ক করতে রাখি, আমি গেলাম। যে তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর দিয়ে দেব। সত্য তর্ক করতে পারবে না। وببيت في ربض الجنة لمن ترك الكذب وإن كان مازحا। কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে, মিথ্যে ছেড়ে দেয়, মজাক করে বলবে না, তৎ করে তো বলবে না, বলবেই না। মিথ্যে সাক্ষী তো দিবে না, দিবেই না। মজাক করে যদি মিথ্যে না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। আর আমি সবচেয়ে মাঝামাঝিতে উঁচু জান্নাত, জান্নাতুল ফেরদাউস নিয়ে দেবো, যেটা চাল চলনকে ভালো করবো। যদি না বুঝাতে পারি, আমি ব্যর্থ, আপনাকে আমি বুঝাতে পারলাম না। তর্ক ছেড়ে দিলে জান্নাতে একটা ঘর, মিথ্যে কথা ছেড়ে দিলে জান্নাতে একটা ঘর, আর জান্নাতুল ফেরদাউস হবে যার চাল চলন ভালো, তার জন্য উনি দিয়ে দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিয়ে দিবেন, উনি জিজ্ঞেস, যার চাল চলন ভালো তাকে আল্লাহর নবী কি নিয়ে দিবেন? জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। মনে থাকবে না? মনে হয়। যার চাল চলন ভালো, আল্লাহর নবী তাকে কি নিয়ে দিবেন? জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। উনি বলছেন, আমি চিনবে না, আমি নিয়ে দিব। চাল চলন কি জিনিস? তো অবাক কথা। চাল চলন ভালো, আচরণ দিয়ে দুইটা বড় বড় নেকির, ইবাদতের নেকি হবে, দুইটা বড় বড় ইবাদত, তার নেকি হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজিদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইবুল কায়েম। মানুষ ভালো চাল চলন আচরণ দিয়ে রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। নিয়মিত সিয়াম রোজা থেকে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। মনে থাকবে? ভালো চাল চলনে 1, নিয়মিত তাহাজ্জুদ। ভালো চাল চলনে 2, নিয়মিত রোজা, নফল সিয়াম। মনে থাকবে না? মনে হয় মনে থাকবে না? তুমি তো বলবে সপ্তাহে 2টা বলতে হবে না, সপ্তাহে বলতে হবে। যদি সপ্তাহে মনে করে থাকো তাহলে ঠিক আছে। নিয়মিত নফল সিয়াম মানে সপ্তাহে 2টা, ওই হিসাবে ঠিক আছে। নিয়মিত নফল সিয়াম দিয়ে জানে কি হয়, ভালো চাল চলনে তাই কি হয়। 1, 2, নিয়মিত তাহাজ্জুদ পড়ে জানে কি হয়, ভালো চাল চলনে তাই। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাযু বাযান সুম্মা সাব্বাতা বাইনা আসহাবিহি। একজন মুমিন আরেকজন মুমিনের জন্য প্রাচীরের মতো, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য প্রাচীরের মতো। তারপর দেখালেন এইভাবে, আল্লাহ রাসূল বলেছেন, দেখো 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 পৃথিবীর মানুষ দেখো, বাস্তব দেখো, ডান হাতের আঙ্গুল বাম হাতের মধ্যে ঢোকালেন, এইভাবে মুসলমান থাকবেন। এখন যদি একজন বিপদে পড়ে আর বিপরীত দলে, তাহলে এমন খুশি হয় বলি হয়, ঠিক আছে ঠিক আছে, তুই বিপদে পড়েছিস, ঠিক আছে, তোর স্বভাব মনে পড়েছিস, তুই এভাবে করছিস। আমার চোখের দেখা গরু জবাই করেছে, আমার চোখের দেখা গরু জবাই করেছে, গরু। সেটা কি ছিল? বিপরীত দলের লোক পরীক্ষায় ফেল করেছে, যে ছেলে খুব মাথা পরিবর্তন, ও পরীক্ষায় ফেল করেছে, তখন এই গরু জবাই করেছে খুশিতে। আর এখন তো আপনারা দেখতে পাচ্ছেন নেটে এমন হুজুর বউ সাহেবের ডুবিয়ে ছেড়ে দিচ্ছে। বাচ্চা কাচ্চা করে কি যে বলছে, তার মানে যে বুদ্ধি কমে গেছে, তার কি আল্লাহ ভালো যাবে। আলে বলবো মানুষ, মানুষ যেসব আলে বলবো আরেকজনের বদনাম করে, তখন সে আলেম, এটা আমার কাছে ধরা পড়ে না। আমার মনে হয় আমি যেভাবে বুঝি তাতে আলেম নয়। তো বদনাম না করে তো বাঁচা যায়। আমি 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনদিন কারোর বিরুদ্ধে একটা বাক্য বলি, আমি কোনদিন মাযহাবের নাম নিইনি, আমি সরকারের পাতায় পড়িনি, জীবনে কোনদিন নিইনি। আছি তো তলবারই আছে আমার। আপনার বিরুদ্ধে কথা বলার আমার প্রয়োজন হয়, আমি পিছন দিকে তাকিয়ে দেখি কে আছে। ও যদি আমাকে দুটো ধুয়ে খেয়ে দেয়, তখন কিছু বলবো।
বরং ও যদি গালি দিতে দিতে থেমে যেত, আমি আবার পাল্টা রিং দিয়ে বলি, ভাইজান গালি মনে হয় শেষ হয়নি, টাকা মনে হয় শেষ হয়ে গেছে। তো যদি আপনার কিছু থাকে তাহলে বলে নেন। অনেকদিন আমি এভাবে পাল্টা রিং দিয়ে বলেছি, আর গালি শুরু করেছে মানে মা বোনকে দিয়ে শুরু করেছে। তারপরে আমি বলেছি, ভাইজান আর কি কিছু বলার ছিল, মনে হয় টাকা শেষ হয়ে গেছে, কথা মনে বাকি ছিল, বলে পাল্টা তাকে কিছু বলার আমি প্রয়োজন মনে করি। এরকম পরিবেশ আল্লাহ আমাকে দেয়নি, ওটা আমি ভাবি। আর আমি জীবনে যা করছি তা আমি ভেবে চিন্তা করি, কোনো পরামর্শ বৈঠক করে করিনি। যা করি সব এমনিতেই আসে। আমি কোনোদিন কারো বক্তব্য শুনতে যাই, কে কি বলে এটা হিসাব করতে পারি না। আমি মোবাইলে অন হলে রিং হলে অন করতে পারি, আপনার নাম আমি সেভ করতে পারি না। আমি তো বড় মোবাইল চালাতে পারি না। কে আমাকে গালি দিল, ধুয়ে ছেড়ে দিলে সেটা আমি দেখি হলো। ওই পাতাই করি না, ওই পাতা নিয়ে ধরে ছিঁড়ে টুকরা টুকরা করে সেটা দেখি না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব মুসলমান এইভাবে। তাহলে দল করে পার্টি করে আরেকজনের বদনাম করে গীবত করে জেলে দিয়ে কি বললেন আপনি? আল্লাহ রাসূল বলছেন আল মুমিন লিল মুমিন কারজুল ওয়াহিদ ইনস্তাক আইনু ইস্তাকা কুল্লু ইনস্তাক রাসু ইস্তাকা কুল্লু। সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারী একজন, সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারী একজন। যদি চোখ ব্যথা করে সারা শরীরে ব্যথা বুঝি, আমি ব্যথিত হলে আপনাকে ব্যথিত হতে হবে, তার নাম একজন। মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারি, আমি বিপদে পড়লে আপনিও সে বিপদ ভোগ করবেন, তার নাম একজন। রাতে বাড়িতে দুর্ঘটনা, তাড়াহুড়া করে উঠে আসতে হবে। ভাইজান কি করবো, কি হয়েছে, মেয়ের অসুবিধা নাকি, অ্যাম্বুলেন্স ডাকবো? ভাই কি করতে পারি বলেন, আপনার আমি কি করতে পারি বলেন আমাকে, আমি কোথায় যাবো, কোন ডাক্তার ডাকতে যাবো আপনি বলবেন, কারণ আপনি প্রতিবেশী। আপনি বলছেন ঠিক আছে ঠিক আছে, আপনার ইমানটা কখন চলে গেছে? সহজ নয়, নরম আচরণ হতে হবে। সদাচরণ কাকে বলে? সদাচরণ কি জিনিস? সদাচরণের নাকি সবচেয়ে ভারী কেন? আলোচনার শেষের দিকে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাহিমুশ শুহরাতুম মিনার রহমান, সদাচরণ রহমান থেকে বের হয়েছে মানে দয়া। সদাচরণ রহমান থেকে বের হয়েছে মানে দয়া। রহমান বলেন এই মানুষ শোনো, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, এই সদাচরণ শোনো, মান ওয়াসালাকে ওয়াসালতুহু মান কাতাকে কাতাতুহু। সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। ও কিভাবে খেতে পায়? হিন্দু যেভাবে পায়, কিভাবে বাঁচে ইহুদি যেভাবে বাঁচে, কিভাবে দাপট দেখায় খ্রিস্টান যেভাবে দেখায়। কথা বুঝতে পারেননি? ওর তো আল্লাহ নাই, কথা আমি বলিনি, হাদিস তো বুখারী মুসলিম, সব হাদিস কোরআনে বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আর রাহিমু মুআল্লাকাতুন বিলাস, সদাচরণ আল্লাহর আসলে ঝুলন্ত। সদাচরণ, এটা সদাচরণ। এই সদাচরণ চালচরণ বলছে এভাবে, আমি সদাচরণ বলছি পৃথিবীর মানুষ শোনো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে। অমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। হাদিস তো বুখারী। যায়ের সাথে ঝগড়া করা হবে, ননদের সাথে ঝগড়া করে বলতে বিষ্ণু মুখিয়া থাকেন কেন? কেন থাকবেন? মুখখান খুলে থাকতে পারেন, আনন্দ থাকতে পারেন। সারাদিনে 100 বার বলবেন শাশুড়িকে আম্মা, আম্মা কি বলছেন কি বলেন। শাশুড়ি খালি গালি দিচ্ছে তো মুখ দেখতে চায় না, সরকার থেকে। তারপর আপনি এসে বলবেন আম্মা কিছু বলছিলেন, আম্মা কি লাগবে, 1000 বার আম্মা বলেন তাদের নিয়েছে। আর শাশুড়ির উচিত আম্মা খালেদা এটা করে। আমি যখন বারবার আম্মু বলেছি তখন আমার মা বলছে আমার মা মারা গেছে, আমার মা বলছেন তুই যেভাবে বলছিস বউয়েরা বেড়ে যাবে। যে বউয়েরা বেড়ে যাবে কেন? মানে শাশুড়ি বৌমাকে একটু বলুক না সারাদিনের 40 বার মা খালেদা, আম্মু এটা বিছানাটা ঠিক করো তো আম্মু, খালেদা ঘরটা ঝাড় দাও তো আম্মু, ঝাড়ু দাও ভালো করে। আচ্ছা সারাদিনে শাশুড়ি বৌমাকে মা বলুক না, দেখি কি হয়েছে। দেখি দেখুন শাশুড়ি অত গালি দিতে হবে, একটু ঠান্ডা হতে হবে। ঠান্ডা হোক আর না হোক, আপনি বৌমা বাড়িতে সবসময় বলতে থাকবেন, দৌড়িয়ে যাবেন। খালেদা একবারে কথা শেষ হলে উপস্থিত, কি আম্মা কি বলছিলেন?
খালেদার কথা শেষই হয়নি, শ্বশুরে ডাকছে, আপু কি বলছিলেন, কি লাগবে, এক গ্লাস পানি লাগবে? তো এমনি তারা খুশি হয়ে যাবে, মনে দোয়া করবে, তার নাম হলো আশীর্বাদ। আর 14 বার ডাকে পাওয়া যায় না, খালেদা নেই, খালেদা নেই, খালেদা নেই। এসব বলে কি করবো, এসব কি চলবে? এই যে অভিশাপ, কথা বুঝতে পারিনি, অভিশাপ। আপনি হালকা, তুমি একটু হালকা হও, বৌমা মানুষ হালকা হও, শ্বশুরকে সম্মান করতে শিখো। বুখারী মুসলিমের হাদিস। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলের বাড়িতে গেলেন, যাওয়ার সাথে সাথে বৌমা পানি ঢেলে দিলেন। ওই হাদিস দিয়ে পেশ করেছি, বৌমা শ্বশুরের সেবা করবে, খিদমত করবে, প্রয়োজনীয় জিনিস দিবে। আপনি শ্বশুর শাশুড়ি ভালো সম্মান করতে শিখেন, স্বামীকে ভালো সম্মান করতে শিখেন, আপনার জন্য ভালো হবে, ওরা ভালোবাসবে। আপনি কাজটা লেগে বসে থাকবেন, তাহলে ভালোবাসবেন হবে। দোয়া পাওয়া যায়, দোয়া আশীর্বাদ, ওর নাম আশীর্বাদ। দোয়া পাওয়া যায়, আশীর্বাদ পাওয়া, মানুষের শ্বশুর শাশুড়ির আশীর্বাদ দিবেন। আর তোমরা তো বলে যাচ্ছি, বাপ মায়ের উপরে মন খারাপ করবে না। সকালে উঠে দেখছো যে সবচেয়ে খারাপ মানুষ আমার মা, আচ্ছা বলো এটাই ঠিক, তারপরে তুমি মন খারাপ করতে পারো না। তোমার বউ তো তোমার মাকে দেখবে না, কত বয়স্ক মানুষ পেশাব করেছে, পায়খানা করেছে, পায়খানা পরিষ্কার করবে তুমি, পেশাব পরিষ্কার করবে তুমি, কাপড় খেঁচে দিবে তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, মেডিকেল থেকে নিয়ে আসবা তুমি, ওষুধ করিয়ে দিবা তুমি, কাপড় পরিয়ে দিবা তুমি। একদিন ছিল তুমি, একদিন ছিল তুমি তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। যাবতীয় প্রয়োজন তুমি তোমার মায়ের শেষ সারা দেবে। যেদিন তোমার মা থাকবে না, সেদিন তুমি বুঝতে পারবে অসুবিধা, অভাব কাকে বলে, সেদিন লাভ অভাব, সেগুলো লাভ হবে না। আমি নিজেও আমার মনে হয় আমার মায়ের কথা আমি উঠতাম আর বসতাম, এরপরে এখন আমি দেখি কত কাজ যে আমি মায়ের জন্য পূর্ণ করিনি। আমার মনে হয় ওইটা মনে হয় আমার করা ভালো ছিল, ওইটা মনে হয় আমার করা ভালো ছিল, খারাপই আমি ওই আমার একাই হলে কিনা মনে ধান্দা আছে। অথচ আমার মায়ের কথাটা আমি উঠতাম আর বসতাম, তারপরেও আমার অভাবই মিটে না চলে যাওয়ার পরে খালি মাঝে মধ্যে কথা যে ওখানে চলে যায়, খালি মাঝে মধ্যে কথা যে ওখানে চলে যায়। আমার বাপ আমাকে বলেছিল, বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে। তো আমি তো যুবক মানুষ, পাঞ্জাবি কি আর ভারী লাগে, এইটা আমার খালি অন্তর থেকে সরেই না। আমি ওটা ভাবতে ভাবতে অনেক সময় আমি নিজেকে হারিয়ে ফেলি। আমার বাপ তো বলছিল যে পাঞ্জাবি ভারী, আমি তো এখন পাঞ্জাবি ভারী বুঝতে পারছি। আমার বাপ তো ঠিকই দেখে পাঞ্জাবি ভারী দিয়েছিলেন, কিন্তু আমি বুঝেছিলাম পাঞ্জাবি কি আর ভারী হয়। পাঞ্জাবি মোটা কাপড়ের ছিল, বুঝতে পারছে না, পাঞ্জাবিটা কেমন কাপড়ের ছিল, মোটা কাপড়ের ছিল। আমার বাপ জোয়ান মানুষ, এখন পচল চলতে পারছে না, ওরকম বিছানা করে থাকেনি, কিন্তু বলছে বেটা পাঞ্জাবিটা ভারী। তা আমি খালি মনে মনে বললাম যে পাঞ্জাবি কি আর ভারী হয়। তো ওই পাঞ্জাবিটা বাদ দিয়ে আমি কালকে একটা হালকা কাপড়ের পাঞ্জাবি করবো, এই যে আমি করলাম না, এটা দিয়ে আমার খালি অভাবই গেছে না, মনে হচ্ছে যে আমার পুরো জীবন ঘাটতি। সব কথা মনে পড়ে যে টাকা পয়সা, চাউল বিক্রি এত টাকা, সরিষা বিক্রি এত টাকা, রায় বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, গম বিক্রি এত টাকা, 1000 টাকা পাঠালাম। তখন আমি বলতাম আমার বাপকে 1000 টাকা পাঠাতে কত কষ্ট করতে হয়েছে। তারপরে একবার 6 মাস পরে পত্র লিখছি যে আমি টাকা পাই। তখন আমার আব্বা যে লোককে দিয়েছে ইন্ডিয়া, টাকা পাঠানো খুব কঠিন, যারা ব্যবসা করে তার হাতে দেয়, সে তখন টাকা ভাঙ্গায়, 1000 টাকা দিয়ে 400 টাকা পায়। সে আবার কে কার কাজ করে, এত টাকা মনিটরিং করা লাগে। তো যখন আমি বললাম যে টাকা পাইনি, তখন আমার আব্বা দৌড়াতে দৌড়াতে সে লোকের কাছে গেল, দিয়ে বললো যে ভাইজান আমার ছেলে টাকা পায়নি। তখন বলছে ভাই আমি আপনার টাকাটা আমার প্রয়োজনে খরচ করে দিচ্ছি, দিতে পারবো। আমার আব্বার কাছে এটা যে কত ভারী ছিল, আমি ভাবতে ভাবতে আমার অনেক সময় পার হয়ে যায়। আমি কেন পাঞ্জাবিটা কিনে দিলাম না, এটা আমি আমার নিজেকে আমি বুঝাতেই পারিনি। আমি উত্তরে বলেছিলাম যে আপু ভ্যান যাচ্ছে, আর মনে মনে বলেছিলাম যে পাঞ্জাবি কি ভারী হয়। সেই কথাটা আমার অন্তরে ধাক্কা খায়। ওই কথাটা এখন আমি যেখানে যেখানে বলি, নিজে বলি পাঞ্জাবি কি ভারী হয়। আমার সেটা ছিল মনের কথা। সম্মানিত দিদি ভাই বোন, চালচরণ ভালো করেন, মায়ের সাথে করেন, বাপের সাথে করেন, সদাচরণের সবচেয়ে বড় মালিক মা। ভালো আচরণের মালিক কে দুনিয়াতে সবচেয়ে বড়? তারপরে মা, তারপরে ভাই। চাপাই নবমদের ভাষাতে ভাই ভাই খাই খাই, সব জমি জায়গা ভাগ করে নেবে, এক পয়সা আপনাকে দিবে না কম বেশি, মারামারি লাগে, মামলা করে জমি ভাগ করবে। কাজে এর সাথে ভালো আচরণ করতে হবে, বই একটা বার উল্টা কথা বলবে,
ও সারা রাত যা বলেছে তা গ্রহণ করবেন না, বিবেচনা করে কথা বলবেন। ভাইয়ের কোনো মন খারাপ করে কোনো লাভ নেই, কথা বন্ধ করে কোনো লাভ নাই। মুসলমান কথা বন্ধ রাখতে পারে না, আলেম মানুষ বন্ধ করেছে ওরা থাক, কোন ফাঁকতে পার হবে তারা জবাব দেবে। আপনি কোনো কথা বন্ধ করবেন না। আগামীকাল সন্ধ্যা হতে হতে কথা চালু করতে হবে, ভাইয়ের সাথে, বোনের সাথে, বাপের সাথে, মায়ের সাথে। রাগকে মাটিতে পুঁতে নিতে হবে। রাগ হলে কোনো জিনিসই নাই। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে রাগের মুখে পেশাব করে দেবে। রাগ বলে কোনো জিনিসই নাই। যেমন গল্প করেছি যে থোবড়া শব্দের মুখে পেশাব করে দিতে হবে, থোবড়া নাই। 20 বছর পরে চাঁপাইনবাবগঞ্জের লোক যেন বলে, কেউ যদি বলে থোবড়া, তার জন্য বলবে থোবড়া কি জিনিস করে, এটা যেন বলে। এমন ভাবে ভুলে যেতে হবে ডুলি বিবি, এমন ভাবে ডুলি বিবি ভুলে যেতে হবে যে 20 বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি, তার একজন বলবে ডুলি বিবি কি জিনিস, ডুলি বিবি শব্দটা আমরা কোনোদিন শুনিনি। এমন ভাবে ভুলে যেতে হবে। থোবড়া ডুলি বিবি এর কোনো জিনিস নেই। আমাটা ব্যবহার খেতাছি বরং এইসব জিনিসের মধ্যে ভুলে দিতে জিনিসই নাই। এগুলো সমাজকে ধ্বংস করা, মানুষের মধ্যে ভাব মিটিয়ে দেওয়া, না রাখা, এগুলো সব মাধ্যম। সম্মানিত তিনি ভাই বোন, সকল তিনি ভাই বোনের কল্যাণ কামনা করে বিশেষভাবে আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আপনি হালুর উপার্জন করবেন, কোরআন মাজিদ তেলাওয়াত উপন্যাসী হবেন, আড্ডা পিটবেন না। সাথে সাথে আজকের আলোচনা যেটা বললাম সদাচরণের উপরে, সংকটপর মানুষ হিসেবে রাগকে দমন করে সদাচরণের চেষ্টা করবেন। আল্লাহ সর্বশক্তিমান আমাদের এটা তৌফিক দান করুন। আমরা যেন আজ থেকে মানুষের যে সচেতন করতে পারি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করি। আচ্ছা, কয়েকটা জিজ্ঞাসা। আমরা আলোচনার শেষে চলে এসেছি। কাতারের মধ্যখানে চেয়ার রেখে নামাজ পড়া কি সঠিক? পড়া যায়, তবে এক পাশে হতে হবে, কাতারটা মিল খায়। চেয়ার তো আমরা পছন্দ করিনি, এখন নিরুপায় হয়ে বলছি। সে আসলে আপনি শরীরের গতিতে পড়েন, এটা আমরা বলে এসেছি। এখন মনে মনে বলছি যে না করলেও মানুষ চালু রাখবে, তাই এইভাবে থাকিয়ে। তো আপনি একদিকে করবেন সম্ভব করে। আল্লাহু আকবার বলা এটা কি কাফেরদের আচরণ? লিল্লাহি আল্লাহু আকবার না, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এটা কাফেরদের নয়, এটা মুসলমান। ও না 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 না, ওটা তো আব্দুর রহিম বলেছিল যে আমি ও বক্তব্য দিচ্ছে আর আমি স্টেজে গেছি, তো আপনারা লিল্লাহি তাকবীর বললেন, তার বক্তব্যের সমস্যা হলো সেই জন্য বলেছে। তাহলে উল্টা কথা বললে হবে? বক্তব্য চলছে সে সময় বলা হয়েছিল সেই জন্য বলে। লিল্লাহি তাকবীরের বিরুদ্ধে বলেনি, শিষ্টাচারের বিরুদ্ধে বলেছে। যে সকল আলেম গীবত করে সে সকল আলেমের ওয়াজ শোনা যাবে কি? বিরত থাকবেন, না শোনাই ভালো। আমি যেভাবে বুঝি তাতে শোনা যাবে না। অন্যের মান তা খুঁজে দিন আঁকো, যার কাছে দিন নিচ্ছ তাকে দেখো। যে মানুষের গীবত করে তো মহাপাপ করে, তার কাছে দিন শোনার কি আছে? আমাদের এখানে একটি প্রতিষ্ঠিত ঈদগাহ আছে, এর প্রায় 200 গজ দূরে একটি প্রতিষ্ঠানে ঈদের নামাজ পড়ে পাশে ঈদগাহের জন্য জমি কিনেছে। ওই ঈদগাহে ঈদের নামাজ হবে কিনা? হ্যাঁ, ঈদের জমি কিনেছে, এখন ওখানে চলে যাবে। ও বিতর্ক করে আর একটা করেছে, তাহলে পরেরটাতে চলা খাবে না। না, পরেরটাতে হবে না, আগের টাতে যাবে। রাগ করেছেন, বাড়িতে থাকেন 6-10 বছর, রাগ ঠান্ডা হবে তখন যায়। সাহেব লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা ইলাহা আল্লাহ হচ্ছে আত্মসংযত কোনো মানুষ নেই। মানুষের বাড়িতে কোরআন পড়ে যাওয়া যাবে কি? কোরআন পড়ে খাওয়া যাবে কি? জি না, ওটা বিদআত। হুজুরদের এটা ইচ্ছে ছিল, আমরা মরা মানুষের নামে কোরআন মাজিদ পড়ে খাওয়া যাবে না, ওটা বিদআত। আমার হুজুর আমাকে জুলুম করে তুমি ওই প্রতিষ্ঠান ছেড়ে দাও, যে প্রতিষ্ঠানে তোমাকে বিবাদ করতে হচ্ছে ওই প্রতিষ্ঠান ছেড়ে দাও, তুমি অনেক বড়। আমি একজন মাদ্রাসার ছাত্র, আমাকে আমার হুজুর প্রিয় সাহেব বেদাতি হুজুরকে কি সালাম দেওয়া যাবে? সালাম দেওয়া যাবে। ইসরাক ও চাষের সালাদ যদি একই দিনে পড়া যাবে কি? না পড়াই ভালো।
ইসলাম সূর্য ওঠার পর পরে চাঁদ 7:30 8টা, আওয়াবিন 10:30 11টা, আওয়াবিন মাগরিবের পরে ও কথা মহিলা বলবে মিথ্যা কথা। মাগরিবের পরে সালাতুল আওয়াবিন নেই, ওই হাদিস জাল। মাগরিবের পরে সালাতুল আওয়াবিন নেই, ওই হাদিস জাল। সালাতুল আওয়াবিন হচ্ছে 10:30 11টার সময়। সালাতুল আওয়াবিন হচ্ছে 10:30 11টার সময়। মহিলা মাহফিল কি বৈধ হচ্ছে না? পুরুষ যাবে ওখানে বক্তব্য দিতে, মহিলা যেতে পারে। আল্লাহর নবীকে বলা, মহিলারা বললেন যে আল্লাহ নবী পুরুষেরা আপনার পাশে বসে ওরা তিন ধর্ম জেনে নিল, তা আমরা তো জানতে পারলাম। আল্লাহ রাসূল বললেন তোমার একটা বাড়ি ঠিক করো, আমি সেখানে গিয়ে তোমাদেরকে তিন ধর্ম শিখাবো। আল্লাহ রাসূল নিজে গেছেন। খবর দেওয়ার পর ইফতারির সময়, মাহফিলের পর ইত্যাদি স্থানে দলবদ্ধ মোনাজাত করা বিদআত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। শুধুমাত্র পানি চাইতে গেলে এইভাবে উল্টা হাতে মসজিদে হলে এই পার্টির মধ্যে, বাকি হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। অনেক হাদিস যাওয়ার সময় তো দেখবেন হাত তুলে দোয়া করার 35টা হাদিস উল্লেখ করেছে, 14টা স্থান উল্লেখ করা আছে। ঘুম থেকে না উঠতে পারার কারণে ফজরের পর কি তাহাজ্জুদ পড়বো? সূর্য উঠে গেলে পড়ে। হুজুর ঈদের সালাত কয় তাকবীরে? আমি ঢাকায় রিক্সা চালাই। ঢাকা রামপুরা বনশ্রী, দক্ষিণ বনশ্রী, কাজীবাড়ি, কথাটা কি মনে? আমার স্বামী আমাকে রেখে অন্য মেয়ের সাথে প্রেম করে অথবা জেনায় লিপ্ত হলে আমার করণীয় কি? আপনি ধৈর্যের পরিচয় দেন, তাকে বুঝাতে থাকেন এর মহাপাপ, তুমি এখান থেকে ফিরে এসে। আপনি তার সাথে কথা বন্ধ করিয়েন না, ধৈর্যের পরিচয় দেন, তাকে বুঝাতে থাকেন। যদি দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ ভালো হবে আশা করছি। যদি আপনি এক সময় নিরাশা হয়ে যান তাহলে সংসার ত্যাগ করে দিয়ে, কিন্তু আপনি ধৈর্যের পরিচয় দেন, আমরা আশা করছি ভালো হবে ইনশাআল্লাহ। বিবাহিত পুরুষ জেনা করলে তার কি পাপ হবে? তাকে তো হত্যা করতে হবে, এটা আল্লাহর বিধান, মানে মহাপাপ। এদেশে তো হত্যা করা যাবে না। বুঝতে হবে যে বেঁচে থাকার সুযোগ রাখে না, এইভাবে বুঝে আমার কাছে ক্ষমা চাইতে হবে। কোন এক আলেম বলেছে বাচ্চাকে দুধ পান করানো বাপের দায়িত্ব। মানে বাপের দায়িত্ব বলতে বাপ এটা ঠিক। বাচ্চাকে দুধ পান করানো বাপের দায়িত্ব, মানে যদি তালাক হয়ে যায় তো যতদিন বাচ্চা দুধ খাবে, খাওয়া খরচ মাটি দিয়ে দিবে, ওই ছেলে বাপ দিবে, তার নাম বাপের দায়িত্ব। আপনাকে ভালোবাসি বলে আমার গ্রামের কিছু মানুষ আমাকে আচ্ছা ডাক্তার, তুমি মনে কষ্ট নিও। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, দিক প্রচার করি স্বার্থ ছাড়াই। কেউ যদি আমার উপরে হিংসা রাখে, শিক্ষার ফলাফল তার উপরে বর্তাম। আমি আপনার সাথে হিংসা রাখি দেন, আপনি আমাকে দেখে দেখেন, আপনি আমাকে কত গালি দিয়েছেন। খালি আপনি যদি বলেন যে ভাই আসেন, আমি এখন যাবো সময় থাকলে আপনার গালিগুলো যদি আমি মাথায় দিয়ে নেন, আপনার ভুল এই কথাই ঠিক, আপনার ভুল এই কথাই ঠিক। যেন আর কি মাপ আছে, যে আপনার সঙ্গে জড়িত মাপ হবে ইনশাআল্লাহ, কান্নাকাটি ক্ষমা চাইবেন। জায়নামাজ বা মসজিদের মাটিতে মক্কা মদিনার ছবি ছাপা থাকে, তাতে অনেক সময় পা পড়াতে আসে যায় না। নকশাপূর্ণ জায়নামাজ চলবে না, সেটা কাবা ঘর দেওয়া থাকে, ফুল দেওয়া থাকে। সব জায়নামাজ হতে হবে এক কালার। আপনাদের সরকার এভাবে চলে যাওয়ার পরে প্রথম বক্তব্য ছিল জুলুম, তারপর দ্বিতীয় বক্তব্য ছিল ছবি মূর্তি, তারপর তৃতীয় বক্তব্য ছিল আত্মসাৎ। দেখেন জুমার খুতবায় ভাবে আছে। চলে যাওয়ার পরে প্রথম যেটা জুমার খুতবা ছিল সেটা ছিল জুলুম। তাতে কিভাবে জেলে জুলুম করা হয়েছে, রাস্তাঘাটে কিভাবে করা হয়েছে, জুলুম কি জিনিস ফেরাউন থেকে শুরু করে আর কান্তিসুর উল্লেখ করা আছে। তারপরে আপনার ছবি মূর্তি, তারপরে আছে আত্মসাৎ। মানুষ উন্নয়নের নাম দিয়ে বিদেশ থেকে কোটি কোটি টাকা নিয়েছে, দেশকে খালি করেছে। কিসের উন্নয়ন? সব দেশ ইয়াকে পঙ্গু হয়ে গেছে, টাকা পয়সা থেকে সব আত্মসাৎ করে দিয়েছে। আত্মসাৎ কি জিনিস তা বিস্তারিত বলা আছে। আমি মানুষের বাড়ি কোরআন পড়তে যেতে চাই না, তবে আমার হুজুর
হুজুর যেন না পড়া, এইসব জায়গাতে বাচ্চা পড়াবেন না। খাওয়া মানুষের বাড়িতে ভিক্ষা করতে পাঠাই, রাস্তায় দাঁড় করিয়ে রাখে। জামিয়া সালাফিয়ায় শিক্ষক রসিদ বই ব্যবহার করতে পারবে না। যদি জানা যায় যে শিক্ষক বাইরের কোনো জায়গাতে জামিয়া সালাফের রসিদ ব্যবহার করেছে, তাহলে তার জরিমানা হবে। ছেলেরা তো বহু দূরের কথা, শিক্ষক জানে না প্রতিষ্ঠান কিভাবে চলে। দেশের সবাই 5 টাকা 10 টাকা 5,000 10,000 দেয়, এইভাবে জামিয়া সালাফে চলে। জামিয়া সালাফে বৈদেশিক কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফে কোনো ব্যক্তিগত ভিক্ষুশালী দিয়ে চলে না। জামিয়া সালাফে আমার অনুমানে প্রত্যেক দিন বিকালে 50,000 থেকে নিয়ে 1 লাখ টাকা বিল আছে কাজ করবে। লেবার মিস্ত্রিতে কত আছে, স্যানিটারি মিস্ত্রি কত, টিন মিস্ত্রি কত, রাজমিস্ত্রি কত, কি মিস্ত্রি যা আছে সব মিলে দেখা যাবে যে 50 থেকে লাখের মতো বিল আছে প্রত্যেক দিন বিকালে। যার নিজের প্রতিষ্ঠান যাবেন, সময় দেখে আসবেন, সেদিন কেন জানবেন। ওই যে কবে যেন সম্মেলন ছিল না, 7-8, আর ওই যে রূপগঞ্জে কখন, ফেব্রুয়ারির মনে হয়, ফেব্রুয়ারির 28 কি ফেব্রুয়ারির 7-8 না 13, 14, 15 আছে। আপনি যাবেন ওখানে রূপগঞ্জ নারায়ণগঞ্জ, একদিক থেকে একদিক 9.1 কিলোমিটার, বাণিজ্য মেলার পিছনে 21 নম্বর সেক্টরের সাথে লাগা। শায়েখ, আমি একজন তালাকপ্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি। পূর্বের বিবাহিত আমার স্ত্রীর নিকট মহারণা বাবদ কিছু টাকা আছে। এই টাকা কি আমি ব্যবসার কাজে ব্যবহার করতে পারি? করেন, কোনো সমস্যা নেই। আপনার স্ত্রীর ওটা নিজের টাকা, আপনি ব্যবহার করে লাভ ভোগ করবেন, সমান সমান ভাগ করে বা যেভাবে চুক্তি হবে সেভাবে। এক সময় তার টাকা তাকে ফেরত দিতে হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। দাঁড়িয়ে বসে পেশাব করা সুন্নাত, প্রয়োজনে দাঁড়িয়ে পেশাব করতে পারে। বসে পেশাব করা সুন্নাত, প্রয়োজনে দাঁড়িয়ে পেশাব করতে পারে। আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। দেশের শান্তি নিরাপত্তা দাও, তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। আমরা আহাল পরিবার নিয়ে দেশে যেন শান্তিতে বসবাস করতে পারি, এই ব্যবস্থা তুমি করে দাও। তোমার দরবারে জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু